গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মাইল উইথ অর্পিতা। আশা করছি আমার সকল ইউটিউব ফ্যামিলি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, মানে এটা গতকাল সোমবার দিনকের ভিডিও। তো এখন বাজে সন্ধ্যে 6টার সময় মেয়েকে দিয়ে এলাম আঁকার ক্লাসে। ও ড্রয়িং ক্লাস আছে, তো ওকে দিয়ে এসে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সন্ধ্যে 6টা বাজে, আর 6টা থেকে আমি সংসারের যা যা কাজকর্মগুলো এখন করব সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। বলতে পারো আমার ইভিনিং রুটিন এটা। তো যেহেতু দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো বিছানাপাটি সব ওলটপালট হয়ে আছে, জামা কাপড় সব এদিক ওদিক আছে। আর বাবিন এখন আঁকার ক্লাসে যাওয়ার আগে সব এদিক ওদিক, মানে জামা কাপড় যেগুলো ঘরে পড়েছিল সেগুলো চেঞ্জ করে আবার পড়ে গেল। তো সব এখন ভালো করে সব গুছিয়ে নেব। এই ঘরের বিছানাটা গুছিয়ে ওই ঘরটাও ভালো করে গোছাবো। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম, তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর কোথাও কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগছে ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এখন যেহেতু শীতকাল বেশ ভালোই ঠান্ডাটা পড়ে গেছে, তো লেপ কম্বল বার করে নিলে তো এমনিতেই জায়গা বেশি জায়গা লাগে। আর গরমকালে কি একটা সামান্য একটা চাদর থাকলেই হয়ে যায়, হয়তো কখনো কখনো চাদর লাগেও না। তো শীতকালে তো সেরকম না, শীতকালে লেপ কম্বল বিছানাটার মধ্যে একেবারে কী বলবো, মানে বিছানার ম্যাক্সিমাম জায়গায় লেপ কম্বলেই চলে যায়। তাই জন্যই আমি আগে ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু বললাম যে দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো সব কিছুই অগোছালো হয়েই ছিল। আর এদিকে সোয়েটার চাদর, শীতকালে এই এক সমস্যা, গরমকালে এই সোয়েটারের ব্যাপার থাকে না। আর শীতকালে ঘরের মানে জানি না কার ঘরে কীরকম হয়, আমার তো এই ঘর ওই ঘর সব ঘরেই মানে ছড়ানো। আমাদের তিনজনের, বিশেষ করে বাবিনেরগুলো আরও বেশি হয়, বাচ্চা মানুষ, ওর বেশি লাগেও, জিনিসও বেশি লাগে। আর সব ছড়িয়ে রাখে, একটা জিনিস এদিকে পরে খুলে আবার ওখানেই রেখে দেয়। তো যাই হোক, এভাবেই সমস্ত জিনিসগুলোই ছড়ানো ছিল। তো আমি এগুলো আস্তে আস্তে করে এখন সব কিছুই গুছিয়ে নিচ্ছি। আর আজকে সেভাবে সকালবেলা রান্নাটুকু করেছিলাম, আর নর্মাল যে কাজগুলো ঘরের সেগুলোই করেছি। মানে এই ডাস্টিংয়ের কাজ বা সমস্ত গোছানো সেগুলো আর আজকে সেভাবে করা হয়নি। আর এখানে ঠান্ডাটাও কিছুদিন ধরে বেশ ভালোই পড়েছে। তো ঠান্ডা বেশি হয়ে গেলে আমার ঠান্ডাতেই খুব কষ্ট হয়, মানে গরমকালে যত না লোকে অনেকের থাকে তো গরমে কষ্ট হয়, আমার আবার ঠান্ডাতে কষ্ট হয়। মানে কষ্ট বলতে শীত কাতুরে যাকে বলতে পারো। তো ঠান্ডা থাকলে আমি বিশেষ কিছু খুব একটা করে উঠতে পারি না। আর রান্না করতে গেলে রান্না জল ঘাটার কাজ তো হয়, তো তারপর আর এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছেই করে না। তো যাই হোক, তো বিকেলবেলা থেকে আমি তার জন্য আজকে ঘর ঠর গুছিয়ে সব কিছু পরিষ্কার করে বিছানা গুছিয়ে সোফা টোফা সব ঝেড়ে নিলাম। আর এরপরে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে আর কার্পেট, এখানে না আমি তোমরা দেখলে যে নিচে কার্পেটটা পেতে রেখেছি, কারণ এই ঘরটাতেই বিশেষ মানে সবসময় ওঠা বসা সব কিছু হয়। আর বাবিনকে আমি মোজাটা আজকে থেকেই ওর সক্সগুলো বার করে ঘরের মোজাগুলো পরিয়ে রাখলাম, কারণ এতদিন ধরে ও পরছিল না। আর এদিক ওদিক করলে না ঠান্ডাটাও লাগে, তো যেহেতু মোজা সবসময় পরে না, ঘরে চটিটাও খোলা থাকে, মানে ঘরের যে হাওয়াই চটি সেটাও খুলে রাখে। তো তার জন্য আমি ভাবলাম যে কার্পেটটা পেতে রাখি। এখন কিছুদিন ধরেই 15-20 দিন ধরে না আমি এখানে ঘরে কার্পেটটা পেতে রাখছি, তাতে ঠান্ডাটা একটু কম লাগবে। আর এদিকে দেখো আমার ঘর কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, যে এসির একটা কভার নিয়েছিলাম এর আগের 4-5 দিন আগেই এই কভারটা এসেছে। যেহেতু এখন তো শীতকাল পড়ে গেছে, এসিটার এখন চলবে না, আর সাদা রঙটার মধ্যে ধুলো পড়ে নোংরাও হয়ে যাচ্ছিলো। তো এই এসির কভারটা কিনেছিলাম, এটা এখন লাগিয়েও নিয়েছি। তো ওই ঘরটা গুছিয়ে নিয়ে এরপরে আবার চলে এসেছি এই ঘরে। আর সকালবেলা অনেক কিছু জামাকাপড় কাচা হয়েছিল, দেখতেই পাচ্ছ খাটের ওপরে সব রাখা আছে। এগুলো এখন সমস্ত কিছু আস্তে আস্তে করে ফোল্ড করে নেব। সকালবেলা বললাম না, মানে সেভাবে কোনো কাজ করিনি, রান্না করতে গিয়ে আজকে অনেকটা টাইম গেছে। খুব বেশি কিছু রান্না করিনি, একটু চিকেন করেছিলাম, তোমাদেরকে দেখাবো রাত্রেবেলা যখন খাবার গরম করব তখন দেখাবো। মানে ওই আর কি, ঠান্ডা এদিক ওদিক করতে করতে আর করা হয়নি কিছু। আর এমনিতেও এই সমস্ত জামাকাপড়গুলো সকালেই কাচা হয়ে গেছে, কিন্তু শুকানোর পরে দুপুরবেলা নিয়ে এসেছিলাম ছাদ থেকে, তারপরে আর গোছানো হয়নি দুপুরে। তো এখনই এগুলো সমস্ত কিছু ফোল্ড করে রাখছি। আর বাবিনকে স্কুল থেকে আনার পর থেকে আর মানে স্কুলে গেছিলাম আনতে, এনে আর বাবিনদের স্কুলে আবার সামনে না অ্যানুয়াল ফাংশন, তো ওর সাথে ওই গল্প করতে করতে অনেকটা টাইমও দুপুরবেলা চলে গেছে। তো এখন ভাবলাম যে যথারীতি এখন তো ফাঁকা আছি, তো এখনই সেই সমস্ত কাজগুলো চেষ্টা করছি বিকেলের দিক করেই সমস্ত কাজগুলো করার। তো দেখো এখানে আমার মোটামুটি সমস্ত ফোল্ড হয়ে গেছে। আর একদম বাড়িটা তো তোমাদেরকে জানোই যে একদম রাস্তার ওপরে, তো এখান থেকে সবসময় গাড়ি ঠাড়ি মানে অটো টোটো নর্মাল বাইক স্কুটার তো যেতেই থাকে।
তো একদম রোডের ওপরে বাড়ি। আর ওই যে সামনে যে দোকানটা দেখছো ওটা একটা চাটের দোকান, মানে সামনে বলতে এই যে সাইডে দেখতে পাচ্ছ ওই দিকে একটুখানি দেখা যাচ্ছে, গাছের জন্য হয়তো ভালো করে দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওটা একদম আমাদের ফুচকা চাটের দোকান। যখনই ফুচকা চাট খেতে ইচ্ছা করবে ওখান থেকে গিয়ে খাওয়া যায়, এটাই একটা সুবিধে। এখানে ঘরের থেকে নামলেই সমস্ত কিছুর দোকান, গ্রসারির দোকান, মেডিসিনের দোকান, টুকটাক স্ন্যাক্সের দোকান, সব কিছুই এখানে বসে। তো এদিকে আমার জামা কাপড় ফোল্ড করা হয়ে যাওয়ার পরে এই বাবিনের যে জামা কাপড়গুলো সেগুলো তো আমি এখন এই ছোটো ড্রয়ারের মতো যেটা নিয়েছি, তোমরা আগেও বলেছিলাম বা আগে দেখিয়েছি যে এই ড্রয়ারের মধ্যেই বাবিনের জামা কাপড়গুলো রাখি। ও সব সময় বার করে করে এদিক ওদিক ফেলে দেয়, তো আমি আলনাতে না ওগুলো রাখা হয় না। আলনাতে ঘরে পরার আমরা যে রেগুলার ডেলি ইউজের জামা কাপড়গুলো সেগুলো ওর এখানে এরকমভাবেই রাখা থাকে। তো এখানে বাবিনের জামাগুলো যথারীতি ঠিকঠাক করে রেখে দিয়ে এবার এই দিকের যে আমার খাটটাকেও ভালো করে ঝেড়ে নেব। আর এই খাটে তো খুব একটা শোয়া বসা হয় না, ওই বাবিনই যা ধরো ওই খেললো বা ধরো কিছু পড়াশুনো করার সময় এখানে পড়াশুনো করে, এই আর কি টুকটাক। আর এই ঘরে চাদর দুটো রেখেছি, মানে ওইখানে তো লেপগুলো এখন ইউজ হচ্ছে, চাদরগুলো তার জন্য এখানে রেখেছি, যদি খুব ইনকেস কেউ ধরো বসলো বা ঠান্ডা ঠান্ডা লাগলো তো ওই চাদরটা নিয়ে বসা আর কি। চাদরগুলো আর ঢুকিয়ে রাখিনি আমি ভেতরে, ভাবলাম এই ঘরেই রাখা থাক, যদি লাগে এখানে ধরো বাবিন একটু পড়তে বসলো বা ঠান্ডা ঠান্ডা লাগলে চাদরটা গায়ে নিয়ে বসতে পারবে, এই আর কি। এটা ভেবেই এই সামনে রেখেছি। আর এই সাইডে তো দেখছো মানে ব্যাগের পর ব্যাগগুলোকে, সোয়েটার আমাদের তিনজনেরই সমস্ত সোয়েটার চাদর ওখানে এরকমভাবে রাখতে হয়েছে, কিছু করার নেই। আর এক্সট্রা আলাদা করে নিচে রাখিনি, নিচে রাখলে আবার সেই ঝাড় দেওয়ার সময় সব ওঠাতে হয়। আর এই বেডটা তো ফাঁকা পড়েই আছে, তো একটা সাইড করে রেখেছি। এদিকে আমি সুন্দর করে কিন্তু এই বেডটাও গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি এই ঘরেরও সমস্ত ভালো করে গুছিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়েও নিয়েছিলাম। এরপর দুপুরবেলা যে বাসনগুলো ধোয়া হয়েছিল দেখো সেগুলোও কিন্তু আমি এখন আস্তে আস্তে করে গুছিয়ে রেখে দিচ্ছি, মানে যেখানকার জিনিস সেখানে সব রেখে দিচ্ছি বাসনগুলো। তো দুধ এখন আমি একটু পরে দুধটা ফুটিয়ে গরম করব, একটু পরে করব, বাবিন আসার আগে করব, কারণ ও এলে পরে আবার ওকে দুধ দেবো। তো তার আগে আমি 1 কাপ চা করে নিচ্ছি। তো একটু চাটা খাবো, চা খেয়ে তারপরে বাবিনকে যাব আনতে, স্কুল ওর আঁকার ক্লাস থেকে নিয়ে আসবো, আর তারপরে ওকে দুধ দেবো। তো এখানে আমি আদা দিয়ে চা করছি। আর প্লেন চা আমার একদম ভাল লাগে না, যেহেতু আমি লিকার দেওয়া চা খাই, তো একদম ফিকে লাগে না চাটা খেতে। তো একটুখানি আদা দিয়ে দিলে, আদা কখনো এলাচও দিয়ে দিই, তো আদা বা এলাচ থাকলে পরে আমি সেটা দিয়ে দিই। ম্যাক্সিমাম আমি আদা দিয়েই চা খাই আর কি। তো এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু চা না হলে তো চলবেই না। তো তার সাথে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি। তো দেখো এদিকে বাবিন ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, আর আমি ওকে এখন দুধ দিয়েছি খেতে। ও দুধ খাচ্ছিল আর একটুখানি ক্লে দিয়ে কিছু খেলছিল।
তো একটু পরে ওকে আবার পড়তে বসাবো। আর তারপরে এখন বাজে রাত্রি 8:30 বাজে, 8:30 9টার মতো বাজে। তো আমি কালকের ওর স্কুলের সমস্ত বই খাতাগুলো আবার গুছিয়ে নিচ্ছি, কালকে যেহেতু আবার স্কুল আছে, কালকে টুইসডে। তো সেই হিসাবে রুটিন দেখে ওর যা সমস্ত টাইম টেবিল অনুযায়ী বই খাতাগুলো সব গুছিয়ে নিচ্ছি। কখনো কখনো ও নিজেও রুটিন অনুযায়ী ওর টাইম টেবিল অনুযায়ী বই খাতা গুছিয়ে নেয়, তারপরেও কিন্তু আমি একবার চেক করে নিই। যতই হোক এখনও কিন্তু অত বড় হয়ে যায়নি যে ও মানে একদম দায়িত্ব সহকারে সব কিছু নিজে নিয়ে গেল বা কিছু। ওর 8 বছর বয়স, তো 10-12 বছর বয়স ছাড়া আমার মনে হয় না। আর ও এমনিও অনেকটা ইনোসেন্ট, ও মানে এই ব্যাপারগুলোতে অতটা দায়িত্ব এখনও পর্যন্ত ওর মধ্যে ছেলে মানুষই অনেক রয়েছে। অনেকের হয়তো অনেক তাড়াতাড়ি মানে ব্যাপারটা চলে আসে, কিন্তু ওর মধ্যে এখনও সেই ছেলে মানুষই রয়েছে, তো ও অতটা তাড়াতাড়ি এখনও করে না। তো সেই হিসাবে আমি ওর সমস্ত বই খাতা গুছিয়ে দিয়েছি। আর এরপরে রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে রাত্রি 10টা। খাবারে গরম করে নিচ্ছি, যা যা সকালে রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি কিছু কালকের আর কি, কালকে সকালবেলার যে টিফিনটা সেটা রেডি করব। কালকে ও পোহা নিয়ে যাবে, মানে টিফিনে বাবিন পোহা নিয়ে যাবে, তো তার জন্যই এখনই যে সমস্ত সবজিগুলো দেব পোহার মধ্যে, সবজি বলতে বিশেষ কিছু দেবো না, একটু গাজর আর পেঁয়াজ কুচিয়ে দেবো। ক্যাপসিকামটা যেহেতু খেতে চায় না, তো টিফিনের মধ্যে আর দেবো না সেটা। আর আজকের রান্না দেখো, আজকে পালং শাক করেছিলাম, একটু আলু শালগমের তরকারি। পালং শাকটা করেছিলাম কিন্তু আমি কুমড়ো দিয়ে, আর এটা হচ্ছে আলু শালগমের তরকারি। আর একটু চিকেন করেছিলাম, অল্প মতোই আমার আর বাবিনের রয়েছে। গতকালের একটা কই মাছ ছিল, সেটা কই মাছটা দেবো প্রশান্তকে, আর তার সাথে ভাত। এই ছিল আজকের আমাদের খাবার। আর এ দেখো আমি চিড়েটা বার করে রাখলাম, অল্প একটু চিড়ে নিয়েছি, শুধু ওর মতো করেই করব। গাজর আর টমেটো, গাজর আর তোমার পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তার সাথে কারি পাতা দেবো। আর এদিকে প্রশান্ত অফিস যাবে, তো ওর অফিসের যে খাবারটা সকালবেলা খেয়ে যায়, তো সেটাও আমি একেবারে রাত্রেবেলা সমস্ত কিছু কেটে ধুয়ে রেখে দিই, যাতে সকালে উঠে আমার সেই তাড়াহুড়ো না পড়ে। কারণ আমি উঠি প্রায় 6টা-6টা 15-র মধ্যে আমাকে উঠতে হয়, আর 8টার মধ্যে ওরা সবাই মানে ওরা দুজনেই 8টা 10-15-র মধ্যে বেরিয়ে যায়। এবার এর মধ্যে আমাকে সমস্ত কিছু রান্না রেডি করে, খাবার রেডি করে বাবিনকে রেডি করাতে হয়। আর এক তো শীতের বেলা, তো ও বাবিন একেবারেই ঘুম থেকে উঠতে চায় না, উঠেও আবার শুয়ে পড়ে, অনেক নখরাঝকরা করতে থাকে, বাচ্চাদের যেটা হয় আর কি, বিশেষ করে এই শীতকালে ঠান্ডার জন্য। তো তার জন্য আমি সকালবেলাটা অতটা মানে চাপ যেন না থাকে, তার জন্যই রাত্রেই সব কিছু রেডি করে রাখি। এখানে উচ্ছের আলু কেটে ধুয়ে রাখলাম, ওটা কালকে সকালবেলা সেদ্ধ দেবো প্রশান্তর জন্য, ডাল সেদ্ধ দেবো, আর করব বেগুন ভাজা। তো একেবারে সমস্ত কিছু কেটে দেখো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। আর একদম গ্যাসের ওপরে গ্যাস কাউন্টার মুছে আমি যেখানে যেটাতে রান্না করব সেটাই একেবারে পরিষ্কার করে ধুয়ে রাখি, এতে আমার খুব সুবিধে হয়। তোমরাও যারা দেখবে সকালে যাদের কাজের খুব চাপ থাকে, মানে ঘুম থেকে উঠে ভোরবেলায় অফিসে যাওয়ার থাকে, বা বাচ্চা থাকলে তাকে রেডি করিয়ে স্কুলে পাঠানোর থাকে, তো চেষ্টা করবে রাত্রে ম্যাক্সিমাম কাজ সেরে শোয়ার, এতে সকালে উঠে আমাদের চাপ কিন্তু অনেকটাই কম থাকে। আমি এটাই করি, আর আমার এটাতে সুবিধে হয়। অনেকে এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফ্যামিলিতে নিজের নিজের মতো করে সবাই কাজ করে, তো আমার যেহেতু এটাতে সুবিধে হয় মানে রাত্রে করে রাখলে। আর তারপর আমি অবশ্য করেই কিন্তু রাত্রে এই গ্যাস কাউন্টারটা মুছে রাখি, গ্যাস আমি রাত্রেই চেষ্টা করি ভালো করে পরিষ্কার করে রাখার, কারণ ওই সকালবেলা উঠে পরিষ্কার করলে আমার একদমই ভালো লাগে না সেটা। আর রাত্রেবেলা ওরকমভাবে নোংরা রান্নাঘর রাখতেও নেই আমি যতটুকু জানি, তো আমি সবসময় কিছু হোক না হোক গ্যাস কাউন্টার ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর তারপরে এই বোতলগুলো সব ভরে রাখলাম, এই বোতলটা ভরেও এখানে রেখে দেবো, এবার রান্নাঘরেই আমি রেখে দেবো, যাতে ঘুম থেকে উঠে এটা মানে এক বোতল জলটা পাওয়া যায়। তো এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো গ্যাসের ওপরে সমস্ত কালকের জিনিস সব গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। বিকেল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছুই কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট।